যেমন আমি নিজের ছোট্ট দিয়ে তবে শুরু করছি। আমি যেমন আমি পিত এবং কফের প্রভাবে আছি। তো আমি যখন স্কুলে পড়ছিলাম তো আমার কিন্তু 9 ঘন্টা ঘুম না হলে আমার কিন্তু ব্রেন কিন্তু ব্যথা করে, মানে ভালো লাগে। কারণ আমি কফের প্রভাবে আছি। দেখবেন যে বাচ্চারা একটু বেশি ঘুমাচ্ছে, যাদের সর্দি টর্দি, যাদের কফ, তার দেখবেন ওদের ঘুম দিলে তার কিন্তু কফ শান্ত থাকবে। ওকে ঘুম দিতেই হবে। ওকে যদি ও ঘুম ভেঙে যায় দেখবেন ও মাথা ব্যথা করবে। যে পিতের প্রভাবে আছে তার মোটামুটি ভাবে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুম দিলেই হবে। যে বাতের প্রভাবে আছে তার মিনিমাম 6 ঘন্টা ঘুম দিলেই হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ঘুম হচ্ছে না, মানে ঘুমটাকে কিভাবে বাড়ানো যায়। যে আমরা কিছু জিনিস আমাদের বাড়িতেই আছে, ঘুম কিন্তু খুব সুন্দর হবে। এক সন্ধ্যে কিন্তু 6টায় খেয়ে নিতে হবে, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। কারণ যদি আপনার অ্যাসিডিটি হয়, রাত্রে আপনি খাবার খেয়েছেন, খাবার খেয়ে কিন্তু অনেকজনের কি আছে, খাবার খেলে দেখবেন ঘুম লাগে কি লাগে না। ঘুম লাগার কারণ আছে। তার কারণ হচ্ছে আমাদের বডির যে তাপমাত্রা 37.2 ডিগ্রি সেলসিয়াস। এই খাবারকে আমি ঠান্ডা খাবার খেলাম না গরম খাবার খেলাম, বডির যে তাপমাত্রা মানে নিয়ন্ত্রণে নিয়ে আসবে সেটা হচ্ছে কিন্তু রক্ত কিন্তু নিয়ে আসবে। আমি খাবার খেলাম, খাবার খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু হজম কাজ শুরু করে দেয় না, সেই খাবারকে কিন্তু নিজের তাপমাত্রায়, মানে বডির আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু নিয়ে আসবে, তারপরে হজম কাজ করতে শুরু করবে। তো আমাদের যদি রাত্রে খাই অ্যাসিডিটি হয়ে যায়, তবু কিন্তু ঘুম ভালো হবে না, একদম হবে না। তাহলে সন্ধ্যে যদি 6টায় খায়, 6 ঘন্টা যদি আমার খাবার হজম হতে শুরু করে, মানে 6 ঘন্টা লাগবে স্বাভাবিক, তাহলে 12টার মধ্যে আমার খাবার আরামসে হবে। 4 ঘন্টার মধ্যে 95% হয়ে যায়, 5% ওই 12টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা আমাদের কিন্তু করতে হবে। দ্বিতীয়ত যেটা আমি বলেছিলাম, তখন বললাম যে আপনি খাবার খেয়ে আধা ঘন্টা পর কিন্তু হাঁটবেন। এটা ট্রাই করবেন আপনারা, খাবার খেয়ে সন্ধ্যাবেলা আধা ঘন্টা পর আপনার ঘাসের উপর হাঁটবে, এর কি চমৎকার আপনারা ভাবতে পারবেন, দেখবেন সুন্দর ঘুম হবে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার বাড়িতে আপনারা প্রত্যেকে ঘি খান। যদি দেশি গরুর ঘি হয়ে গেলে ভালো, একটু ভালো দেখে ঘিটা নিবেন। নাকে 2 ফোঁটা করে কিন্তু ঘি দিয়ে হালকা করে টেনে কিন্তু ঘুমাতে হবে। আর একটা কি করতে হবে, মেথি দানা, এই যে বুড়ো আঙুলের মধ্যে এই দুটোতেই মেথি দিয়ে সেলোটিপ দিবেন, দারুণ ঘুম আসবে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন আপনারা ঘুমাতে যাবেন কিন্তু পা ধুয়ে কিন্তু অবশ্যই যাবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পা ধুয়ে কিন্তু যাবেন, দেখবেন এর ফলে কিন্তু ঘুমও কিন্তু ভালো হবে। মানে এই বিষয়ে যদি আর কোনো আরো কিছু জানা থাকলে বলুন। আর কার কার সমস্যা আছে? আরো অনেকজন হাত তুলেছিলেন। হ্যাঁ, মাইকটা ওনারা বসে আছেন ওখানে, কাউকে দিয়ে মাইকটা দিয়ে দেন না তাহলে, বা ওদিকে দিয়ে দেন। হ্যাঁ বলুন। আপনার আলোচনা খুব পজিটিভ শুনছিলাম, ভালো লাগলো, ধন্যবাদ। তো আমি আমার একটা পার্সোনাল সমস্যা আছে। তো কি মনে হচ্ছে একটা সিজনাল, মানে আমি উইন্টার সিজনে খুব ভালো থাকি, এনার্জেটিক মনে হয়। আর তারপরে যখন ভীষণ গরম আসছে তখন অনেকেরই উইকনেস আছে, সেটা আমি নর্মাল মনে করেছি। কিন্তু যখন সামারের পরে যখন রেইনি সিজনটা শুরু হয়, তখন ভীষণ ভাবে আমি উইকনেস ফিল করি। তখন যদি দেখা যায় যে আমার যা যা কিছু কি পটাশিয়াম, সোডিয়াম, কি গ্লুকোজ লেভেল বা ব্লাড প্রেশার, যা কিছু আগের মতো একই, কোনো কিছু করে না। কিন্তু ভেরি মাছ উইকনেস ফিল করি, মানে রেইনি সিজনটা। আপনার তো অ্যালার্জেটিক বললেন না, অ্যালার্জি হয়? না না, অ্যালার্জি আমি বুঝতে পারি না। তো আপনার কি মাথা কখনো হয়তো চুলকাচ্ছে, বা হালকা সর্দি সর্দি ভাব, বা হাঁচি আছে, সিজনাল চেঞ্জ হলে হাঁচি টাচি আছে, এরকম কিছু? সর্দি হয়, এরকম কিছু হয় না? ঠিক আছে। মানে যখন সিজন চেঞ্জ হয় তখনই কিন্তু আপনার এই সমস্যাটা আছে। রেইনি সিজন, ঠিক আছে। আপনি ঠিক আছে, আপনার যখন রেইনি সিজনে যখন এই সমস্যাগুলো হবে, আপনার বাড়িতে ওষুধ আছে, সেটা হচ্ছে হাফ গ্লাস দুধ নেবেন, হাফ গ্লাস জল নেবেন,
হাফ গ্লাস দুধ, হাফ গ্লাস জল, ওর মধ্যে এক টুকরো মানে 1 ইঞ্চি এরকম দিতে পারেন, মানে কাঁচা হলুদ দিবেন, দিবেন, থেতলে দিয়ে 10-15 মিনিট ফুটাবেন। ফুটানোর পর তারপরে আপনি কিন্তু ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে কিন্তু হাফ চামচ ঘি মিক্স করে আপনি কিন্তু পান করবেন। বাস ক্লিয়ার। হাফ গ্লাস জল, হাফ গ্লাস দুধ, কাঁচা হলুদ থেতলে দিয়ে ফুটাবেন ফুটিয়ে নেব, 10-15 মিনিট। ছেঁকে ঘি দিয়ে খাবো। হ্যাঁ, হাফ চামচ ঘি মিক্স করে খাবেন। আচ্ছা, একদম ক্লিয়ার আপনার। ওই লিকুইডটা খুব হালকা গরম থাকবে নাকি? হ্যাঁ, চায়ে চা যেভাবে আপনি পান করেন সেভাবে করে নেবেন। আচ্ছা আচ্ছা, দারুণ কাজ করবেন। এটা 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 আপনি যদি মনে করেন এখনো করবেন তো এখনো করবেন। মানে যে কোনো সিজনে আমি ওটা প্রোটেক্টিভ। হ্যাঁ হ্যাঁ, দারুণ প্রোটেক্ট। দেখুন এই বিষয়ে এটা নিয়ে আমি বলে দিই। এক কুচবিহারে এক ভদ্র মহিলা, উনি অ্যালোপ্যাথির প্রচুর ডক্টর দেখিয়েছেন, প্রচুর ওষুধ খেয়েছেন, হোমিওপ্যাথি খেয়েছেন, আয়ুর্বেদিক খেয়েছেন, সবই খেয়েছেন, কিন্তু ওনার কিন্তু স্কিন অ্যালার্জি থেকে, এটা কিন্তু স্কিন অ্যালার্জিও কাজ করে, কিন্তু দারুণ কাজ করে, দুর্দান্ত কাজ করে। তো এটা টানা উনি 1 মাস খাওয়ার পরে ওনার যে ইচিং হতো সব টোটাল বন্ধ হয়ে গেছে। আর এটা সিজন ওয়াইজ আপনি বলছেন, আপনি এখনো নিতে পারেন, তখনও নেবেন, আপনি নিজে নিয়ে দেখবেন 5 থেকে 7 দিনের মধ্যে দারুণ বেনিফিট রেজাল্ট পাবেন। আপনার যেটা উইকনেস হচ্ছিল সেটা কিন্তু আর হবে না। এবং আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রত্যেকদিন রাত্রে 1 গ্লাস জল, মানে যে জল আপনি পান করেন, 25 থেকে 30টা কিশমিশ নেবেন। কিশমিশ নিয়ে আপনি কিন্তু জলে ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে সেই জলে দিয়ে দেবেন। সকালে উঠে যেভাবে স্বাভাবিক আপনি জল হালকা উষ্ণ পান করলেন, বাথরুম থেকে এসে আধা ঘন্টা পর কিশমিশের জলটা পান করবেন। পান করে তারপরে কিশমিশটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন। একই কাজ করবে, ব্লাড পিউরিফিকেশন ক্লিনিং তো করবে করবে, আপনার হিমোগ্লোবিনকে একদম সঠিক রাখবে। তার সাথে সাথে যাদের পাইলস ফিস্টুলা আছে তাদের কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। না অপারেশনের দরকার আছে, না সার্জারি দরকার আছে, কিছু দরকার নেই, এই কিশমিশে চলে যাবে। কি চমৎকার লাগছে না? যে বাড়িতেই আছে। তুমি জল যেটা চাই ওটা দিলে কখন হবে? ওটা রাত্রে শুধু ঘুমানোর সময় কিন্তু পান করবেন। হ্যাঁ, সন্ধ্যে 6টায় খেয়ে নেবেন, আর এটা 2 ঘন্টা গ্যাপ রাখবেন। 2 ঘন্টা গ্যাপ রেখে তারপরে এটা কিন্তু পান করে নেবেন। বুঝা গেল? সন্ধ্যে 6টায় খাবেন, মানে যেটা খাবার সন্ধ্যে 6টায় খেয়ে নেবেন। তারপরে আপনি 2 ঘন্টা গ্যাপ রেখে এই যে দুধ জল হলো যেটা বললাম ঘি মিক্স করে তারপরে 8টা 8:30 এটা খেয়ে নেবেন, পান করে নেবেন। বুঝা গেল? আরো কার সমস্যা আছে?